প্রাণী জগতে কোন প্রাণীর সাথে সাদৃশ্যতা আছে, সিমিলারিটিটা পই পই করে মানে দেখে নিবেন। এটা সাধনা। মনে আমার যাই উদিত হয়েছে তা আমি দেখে নিব প্রাণী জগতে কোন প্রাণীর সাথে আমার এই উদিত বিষয়ে সাদৃশ্যতা আছে, সিমিলারিটি আছে। মন আমার দুনিয়ায় গেছে কিনা অথবা দুনিয়ায় মন আসছে কিনা, আমার এই উঠা বসার মধ্যে দিয়ে দুনিয়াও আছে, আবার দুনিয়াতে মনও গেছে। সবাই জানতেছে আমি নামাজ পড়তেছি, কিন্তু আমি ছাড়া আমার মন কোথায় গেছে আর কি কেউ জানে? যখনই দুনিয়া মনের মধ্যে ঢুকছে তখনই সালাত আমার ভঙ্গ হয়ে গেল। এই জন্য কিয়াম থেকে শুরু করে সালাত ফিরে এক পর্যন্ত আমি যখন সালাত ফিরেলাম মানে আমি আবার দুনিয়ায় ফিরিয়ে আসিলাম, দুনিয়ায় ফিরে আসলাম। আমি যখন দুনিয়ায় ফিরে আসলাম তখন আবার ওই আগে যে দুনিয়ার কার্যক্রম এগুলোর মধ্যে তাদের কুয়ার প্রার্থনা করলাম। আমাদের আনুষ্ঠানিক সালাতের মধ্যে সালাত কোনটুকু জ্ঞান থেকে শুরু করে সালাম ফেরানোর আগ পর্যন্ত আমি নিজেকে দুনিয়া থেকে কতটুকু অ্যালোভ রাখতে পেরেছি, আলাদা রাখতে পেরেছি নিজেকে কতটুকু দুনিয়া থেকে একেবারে মুক্ত রাখতে পেরেছি। কোরআনের পরিভাষায় ওই অংশটুকু ওই অংশটুকুর নাম হলো আমি আধ্যাত্ম। এটা আমার খবর আমি জানি, আপনার খবর যা যা খবর সেটা জানি। ওর দেখবে আমি দৃশ্য মাঝে দেখতেছে মানে মনে করবো কি এটা নামাজ পড়তেছে। আসলে আমার যে কি হচ্ছে ওই শর্ত আমার পূরণ হয়েছে কিনা, দুনিয়ার মধ্যে মন গেছে কি না আর মন দুনিয়াতে আসছে কি না, এইটা যখন আমি দেখবো এটা আমার আমি সারা আগে দেখবো না, এটা না আবার আত্মিক ব্যাপার। এটা মানে যে দৃশ্যমান ভিজিবল যেটা মাসে দেখলো কিন্তু আমার আত্মার কি দুনিয়া কই গেলো কই না এলো এটা কি আরেকজন জানে না, এটার নাম হলো আধ্যাত্মবাদ। এই জন্য বলা হয়েছে এভরি এক্সটার্নাল অ্যাফেয়ার অফ এ ম্যাটার as a corresponding condition or conception of the mind. এর নাম আধ্যাত্মবাদ। কথা বুঝছে? এখানে আধ্যাত্মবাদের সাথে খালি যদি আমি উদ্বসী করলাম আর আলম বললাম আমার এটা কি হলো হবে, বরঞ্চ আমি অপরাধী হয়ে গেলাম। আবার পুরান আল্লাহ বলতেছেন অমর আহলাকা বিসালাতি অস্তাবির আলাইহা লানা তালুকা রেস্কা নানু নার্য কুকা আলাকে বাতে লেখতা কোয়া তোরা কোয়ার একটু করতে চায় এদের সাথেই বাবা ইচ্ছেন লাগাইছে যেটা সঙ্গে এই কারণ এটা তোরে অমনটি ভাবে মনে যেন দুনিয়া না আসে, দুনিয়া যেন মনে না যায়, তুমি নিজেকে আলাদা বিচ্ছিন্ন রাখতে পারো। এই হালটা তুমি তৈরি করতে পারো। বলছে অমর আলাদা বিসালাতি অস্তাবিরে লেইহা লানাত আলুকা রিস্কা নানু নার্য কুকা আলোকে বাতলি তাকুয়া। তোমার আহাল যারা, তোমার অধীনে যারা, কথা শুনে যারা, তাদেরকে এই হালতে সালাতের উপদেশ দেয় কায়েম করে নিজেও থাকো। আমরা তো তোমাদেরকে রুজি নিয়ে কথা বলি না, রুজিটা আমরাই দিয়ে থাকি। যারা অমনটি কায়দায় ভয়ভীতির সাথে দুনিয়া যেন না আসে, দুনিয়াতে মন যেন না যায়, এই ভয়ভীতির সাথে তারা সালাত কায়েম করে নিশ্চয়ই 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 তারা কামিয়াব করে। এটা হলো ওই অংশটুকু হলো আধ্যাত্মবাদ। আমরা শুধুমাত্র দৃশ্যমানকে নিয়ে ব্যস্ত, কোন লাভ হ্যাঁ সেটা মনে রাখবো। এখন এটা যে সিস্টেম সালাদের সিস্টেম এটা না, সালাদ হলো ডিপ মেডিটেশন। সালাদ ইজ এ ম্যাটার অফ ডিপ meditation. I will have to keep myself totally from the attachment of all other phenomena. সমস্ত বিষয় থেকে আমি আমাকে how much I am able to keep myself aloof from the other phenomena. দুনিয়ার বিষয় থেকে আমি নিজেকে কতটুকু মুক্ত করতে পেরেছি, ইহাই হলো আমার ইচ্ছা। চিন্তা করছেন
এইটুকু। আচ্ছা ওই উঠলাম বসলাম দেখলাম এটা ভিডিও, মানুষের দেখলো যে হ্যাঁ এটা। আমি একদিন বলছিলাম বাবারে প্রথম দিন একেবারে একেবারে ভেরি বিগিন পাওয়ার পরে প্রথম দিন থেকে ধর্ম দর্শন উনি এই ধর্ম নিয়ে আন্দোলন বাবা আমি একটু ইন্টারফেয়ার করি, কি বলবেন আমার ভুল হয়ে গেছিল, আমি কিন্তু বুঝি নাই নতুন মানুষ, যদি সাজু সাহেবের মতো যার জন্য জন্ম করি না, আমাদের বাড়িতে অনেক থাকতেন, ওনার মাপ যে কত করে তার ওনাদের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে। আমি যখন বিএ ক্লাসে পড়ি তখন জন স্মিথের ফিলোসফি অ্যান্ড রিলিজিয়ন একটা বই পড়েছিলাম, জন স্মিথ সাহেব ইংরেজিতে। স্মিথ সাহেবের বইটার মধ্যে প্রিফেস মানে মুখবন্ধ যেটা ভূমিকা, ওর মধ্যে গ্যালিলিওর ধর্মের একটা সংজ্ঞা দিয়েছিলেন স্মিথ সাহেব। আমি সংজ্ঞাটা এরকম ছিল বাবা, আমি মনে করেছিলাম যে এটা মোস্ট কম্প্রিহেন্সিভ ডেফিনেশন। আমি তারা বললাম ডেফিনেশনটা তারা বললাম যে রিলিজিয়ন ইজ দ্য ম্যানস ফেইথ, গ্যালিলিওর কথা, রিলিজিয়ন ইজ দ্য ম্যানস ফেইথ ইন এ পাওয়ার বিয়ন্ড হিমসেলফ whereby he seeks to satisfy the emotional needs and gain the stability of life, which expresses the action works and services. আমি উনি বললেন কি নিশ্চয়ই না, তার মানে ওখানে যে আধ্যাত্মিকবাদের তিরার্ধ পরিমাণ উপস্থিতিও ছিল না গ্যালিলিওর সংজ্ঞার মধ্যে। রিলিজিয়ন ইজ দ্য ম্যানস ফেইথ, এটা বিশ্বাসের ব্যাপার, যা ইমোশনাল কার্যক্রমের মাধ্যমে তারা পরিচালনা করে, এবং এক একজন এক এক ধর্মের মানুষেরা এক একভাবে পোস্টার গেস্টার দিয়ে কার্যক্রম দিলে মানুষের মধ্যে দৃশ্যমান। যেমন আমরা ওই যে দাঁড়ালাম, রুকুতে গেলাম, সিজদে গেলাম, সালাদ ফিরলাম, দেখা গেল এই যে মুসলিম ভাই কাস্ট, তাই না? এটা আমার ধর্মীয় পারফরমেন্স আমি করলাম। আবার যখন মন্দিরে যাবেন, হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে, এটা বোঝা যাচ্ছে এটা তাদের ওই রকম রিলিজিয়াস ওয়ার্শিপনেস। হিন্দু ভাই কাস্ট, গির্জা আমার ও লর্ড লর্ড ক্রাইস্ট, আমি গির্জা গিয়েছি এগুলো বুঝতে, ও লর্ড লর্ড ক্রাইস্ট এটি আমাদের এই ভাবগুলো তারা তো তন্ময় হয়ে বলে, ওদের মধ্যে কিন্তু তন্ময়তা আছে কিছুটা হলেও আমি দেখেছি। হ্যাঁ, তন্ময়তা এই ভাবটা আছে, কিন্তু আমি যে এরকম করলাম ওমো করলাম, মনে আমার কি হলো না হইলো, আমি নাম যে ডাকলাম দিগুলাম, নামের অর্থ বাবাদের সাথে আমার কোন মনের যোগাযোগই নাই, যেহেতু মনের যোগাযোগ আপনার কথা বলো কি নেই, যেহেতু আমার মনের যোগাযোগ নাই, আমার ইট ইজ নাথিং বাট এ ফার্স। তাহলে ওই আপডেটটা আমাদের কিছুটা হলেও ওদের মধ্যে আওড়ানোর মধ্যে ওই রকম একটা তন্ময় একটা ভাব দেখা যায়। এর মধ্যে কারো কিঞ্চিত, কারো পূর্ণাঙ্গ, কারো অর্ধেক এরকম থাকতেই পারে। আর আমাদের মধ্যে যদি আরো এরকম করতে পারি, ওই অংশটুকু যদি দুনিয়া থেকে মনটা সম্পূর্ণ সরাইয়ে আমি যাহা পাঠ করিতেছি তাহা যদি উপলব্ধি এবং অর্থ সব বুদ্ধিমান না আসে, তাহলে আমার ওটা ভিতরে প্রভাব ফেলবে? বলেন, কোন প্রভাব ফেলবে? যেহেতু আমার প্রভাব ফেললো না, আমার আত্মার সঙ্গে তার সংযুক্তি হবে না, আধ্যাত্মবাদের সাথে একদম স্পিরিচুয়ালিজম ইজ টোটালি অ্যাবসেন্ট ফ্রম দ্যাট বিং পারফরমেন্স। এই পারফরমেন্সের থেকে I will get nothing. এখন এই আধ্যাত্মবাদের যে অংশটুকু আমার মনের সাথে সংযুক্ত, এই মনের সাথে একটা ডিপেস্ট সিচুয়েশনে আমাকে রান করাইতে হবে। আমাদের তাসাউফে আমার মনের মননে কি আসে আমাকে এটা দেখতেই হবে। আমাকে কি দিয়ে আটকায় রেখেছে, আমি আর জন্মচক্রের মধ্যে দেহবন্দী হয়ে কারাগারে অবস্থান করতে চাই না।
doesn't like to be caught in the circle of birth and death again and again to get punishment. খুব বলতেন বাবা ইচ্ছেন আমাদেরকে। অতএব নাই কোনো আযাব, কোনো কষ্ট নাই। আযাব হলো আহাদে। আহাদ মানে দেহ। দেহের মধ্যে যতক্ষণ আপনি জীবনটা দেওয়া আছে ততক্ষণ তার শাস্তি আছে। জীবন বেরিয়ে গেলে এই বডি তার ডেড বডি, ওর কাটলে মারলে কারেন্টের সেক দিলে কিছু হবে? যতক্ষণ জীবন আছে ততক্ষণ তার আযাব আছে। ওয়ালাউ শিক্ষু, শিক্ষুর বন্ধন এই দুই ওয়ালাউ শিক্ষু আসাক্কা আহার, এটা নাই কোনো বন্ধন। বন্ধন হলো আহাদে, দেহটা দিয়ে আমাদের জীবনটা দিয়ে দিয়ে আটকে দিয়েছে, তাই ওখানে আযাব আছে। এখন এই যে আযাব কষ্টটা আমাকে কোন বিষয়টা আমাকে আযাব দেয়, কষ্ট দেয়? আমার যাহার প্রতি চাওয়া পাওয়ার তীব্রতা বেশি অথচ পেলাম না। আমার যে স্ট্রং ডিজায়ারমেন্ট অফ গেটিং উইথ পাওয়ার মাইন্ড বিউটিনেস অফ এ গার্ল, তাই না? কত কিছু এই যে আমার স্ট্রং ডিজায়ারমেন্ট অফ গেটিং, ইটিং, ডুইং, ফিলিং, থিঙ্কিং, প্রাপ্তির যে তীব্র আকাঙ্ক্ষা, এই তীব্র আকাঙ্ক্ষাটুকুর নাম হলো মোহ। তীব্র আকাঙ্ক্ষার নাম হলো মোহ। আর নারীদের প্রতি যে বেশি মোহ যাদের থাকে স্পেশালি এর ইংরেজির নাম হলো লাস্ট, এলিউএসটি। এখন এই যে বিষয়গুলো আমাদের মস্তিষ্কের মধ্যে আসতেছে ইন্টারলি, মানে enormously enter into the chamber of our brain from the 7 gates. এলাকাটা আপনাদের সাবামিনাল মাসানি ও আল কুরআনাল, 7টা ইন্দ্রিয় দিয়ে, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা। উনি 7টা বলবেন, আমি বলবো না 5টা বলছি। 5টা দৃশ্যমান কথা এবং মনোদৃশ্য। কোরআনে 3টা আছে, 5টা, 7টাই দৃশ্য আছে, 7টাই আমাদের জন্য। আর গীতায় আছে 10 এরকম। কিন্তু উদ্দেশ্য কিন্তু একটাই, কান দিয়ে শুনে শুনে যেটা মজা লেগে গেছে শ্রুতি বারান্দায় আটকা, মনে রাখে কোথায়? শ্রুতির ইট ইজ ট্যাক্ট, এই জায়গায় শ্রুতির বারান্দায়। দেখে মজা লেগে গেছে, আইসার এতে পাওয়ার অফ সি, দেখে মজা লেগে গেছে, এ জায়গায় সমাজ আটকা। এগুলো হলো ধর্ম বিষয়ের আসে, এগুলো মানুষকে সৃষ্টির মধ্যে ধরে রাখে। দুই ধাতু থেকে ধর্ম শব্দ উঠতে, দুই শব্দ হচ্ছে ধর বাংলা, যেমন ফল, খা, ব্যাগ, এগুলো হচ্ছে না মূল শব্দ। করিতেছি, খাইতেছি, খাইব, পরে মুখ কাল অনুযায়ী শব্দায়ন হয়। এখন যাহা মানুষকে সৃষ্টির মধ্যে ধরে রাখে তার নাম কি? ধর্ম। আমাকে তিনি বললেন এইভাবে, ঠিক এইভাবে। মাস্টার সাহেব, জি বাবা, কার বাসা? রিলিজিয়ন ইজ নট এট অল অ্যাকসেপ্টেবল বাট ইট ইজ কমপ্লিটলি অ্যাভয়েডেবল। ধর্ম গ্রহণ করার জন্য নয়, পরিপূর্ণ পরিত্যাগ। আমি মাঝে না নাস্তিক বলবো যে না বুঝার কারণ, কারণ ধর্ম তো হিন্দু, মুসলিম, বৌদ্ধ, এটা তো মতবাদ। প্রত্যেক মানবের ভিতরে আমরা যারা এই মতবাদের মধ্যে আছি, হিন্দুতে আছি, মুসলমান আছি, বৌদ্ধতে আছি, খ্রিস্টানতে, জৈনতে আছি, প্রত্যেক মানুষের কি চাওয়া পাওয়া আছে না? এগুলো তো কম, এগুলোই ধর্ম, এগুলোই তাকে সৃষ্টিতে বেড়ে রাখে। যখন এগুলো আমি সৃষ্টিতে দেখতে পারবো কে আমাকে ধরে রাখতে চায়, আমি তখন ওকে দেখবো। যখন যা উদয় হয় তখন তুমি ওইটাকে সাদাঘাত করো, দেখো, তুমি শিয়ার হও, দ্রষ্টা হও। আর কি মন চায়, কোথায় মন ধীরে ধীরে দৌড়ায় বেড়ায়, কি পাগল করার মতো মন আমাকে দৌড়ায় নিয়ে বেড়ায়, এটা কি আমরা ভাবছি, দেখছি? ভাবি না, দেখি না। এরাই আমাকে সৃষ্টিতে ধরে রাখবে, আমাকে মুক্তি দিবে। আর এদের অসৌন্দর্য চাওয়া পাওয়া গুলো যদি থাকে, সববাদী থাকে,
দুষ্টামি থাকে, তাহলে ওই 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 স্বভাবজাত কর্মগুলি প্রাণী জগতে কোন প্রাণীর স্বভাবের সাথে সাদৃশ্যতা আছে। উনি আমাকে বার বলছেন কয়েকদিন তার বাসায়, তার গুণ নামক শব্দের ব্যাখ্যা দিতে গিয়ে যখনই আপনি মনের ভিতরে বিষয় বাসন উদিত হবে, আপনি দেখে নিবেন ওদের যারা উদিত বিশ্বের বৈশিষ্ট্যগুলি প্রাণী জগতে কোন প্রাণীর সাথে সাদৃশ্যতা আছে, সিমিলারিটিটা করে মানে দেখে নিবেন। এটা সাধনা। মনে আমার যাই উদিত হয়েছে তা আমি দেখে নিব প্রাণী জগতে কোন প্রাণীর সাথে আমার এই উদিত বিশ্বের সাদৃশ্যতা আছে, সিমিলারিটি আছে। উনি একটা সেন্টেন্স লিখছেন এইভাবে ইংরেজিতে, টু আইডেন্টিফাই থিং অর বিস্ট এক্স্যাক্টলি অ্যাকুরেটলি কারেক্ট দ্য ইমপ্রেশন। এটুকু করে মানে পার্থক্য না থাকে। যেমন আমি একটা সুযোগ পাচ্ছি, লাখ 20 টাকা পাবো, একজনের চাকরি ব্যবস্থা করি, পাওয়ার আছে আমার, অথবা ব্রোকারের মাধ্যম দিয়ে আমি অসুন্দর ভাবে যে বাচ্চাটা পাওয়ার যোগ্য ওর না দিয়ে আরেকজনকে দিলাম, অথবা যোগ্যতারে দিব কিন্তু আমি ডিলে করতেছি, আমি একটা ব্রাইট নেওয়ার জন্য চেষ্টা করতেছি। তাইলে এই যে আমি এই যে জেনে শুনে আমি যে কার্যক্রম গুলো করলাম, being a super human being, it is not fit to commit that very crime for the man. এই যে এরকম সুপার হিউম্যান বিং এর পক্ষে এই ইচ্ছাকৃত দুষ্টামি এটা কি উচিত হবে? তাহলে যখন এই দুষ্টামি গুলো মানুষ নামক প্রাণী এই কারবার গুলো যখন করবে, তখন সে আর মানুষ থাকে। তখন বললো যে এই পয়সাটা কি পচা পয়সা, ভালো খাইলাম, কচি মুরুখ খাইলাম, মাগুর মাছ খাইলাম, ফাঁসি নিয়ে এলাম, হরিণের গোষ্ঠ নিয়ে এলাম, কত বাজার নিয়ে এলাম, অথচ খাওয়া না পচা। অট্টালিকা তৈরি করলেন, এদের বানালেন, ওনার কি সুন্দর বিশ্লেষণ করলাম এদের বানালেন। আচ্ছা, তাহলে প্রাণী জগতের মধ্যে আপনাকে মিলিয়ে নিতে হবে এই যে অসুন্দর উপার্জন, এটা পচা, এর যে আমরা খাদ্য দ্রব্য কিনলেন, এই খাওয়াটা কি খাওয়া? পচা খাওয়া। প্রাণী জগতে কোন প্রাণীরা দৃশ্যমান পচা খায়? শুকর, কুকুর, হায়ানা, এটা পচাই। তাহলে ওই ক্যারেক্টারিস্টিক্স আপনার ভিতরে জেগে উঠল। আপনার ভিতরে কি জেগে উঠল? শুকর, কুকুরের বৈশিষ্ট্য, স্বভাব, চরিত্র, পচা খাওয়ার চারবার আপনার মধ্যে জেগে উঠল। তখন আপনি কি করবেন? এটা সাধনার ব্যাপারে। মানুষ কেন? অনলি ফর সুপার হিউম্যান বিং এর জন্য, অন্য কোনো এনিমেলের জন্য না।